ভালুকপং হোটেলকে বিদায় জানিয়ে আমাদের লাগেজ বাইকে প্যাক করে আমরা এখন দিরাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আপনাদের সাথে আমার দেখা হবে দিরাংয়ে গিয়ে। চলুন তাহলে দিরাংয়ে গিয়ে আবার কথা হচ্ছে। যদি আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের থেকে একটি লাইক শেয়ার এটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রিপশান আমার কাছে ইন্সপিরেশান, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আরও আপনাদের সামনে এনে দেখাতে পারি। চলুন যাই। ভালুকপংকে বিদায় জানিয়ে দেখুন আমরা এখন দিরাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমার গায়ে হাফ স্লিভ গেঞ্জি দেখে ভয় পাবেন না কিন্তু যে আমি পাগল কিনা। ঠান্ডাটা মোটামুটি ঠান্ডা নেই এখনও, আমাদের ঠান্ডা সেরকম শুরুই হয়নি। একটু পরে জ্যাকেট নিয়ে নিয়েছি, জ্যাকেটটা একটু পরে আমাদেরকে পরতে হবে। এখন কিন্তু রাস্তা দেখুন, রাস্তা এরকম রাস্তা সত্যি আমাদের স্যালুট আমাদের বিআরওকে, গভর্নমেন্টকে। রাস্তাঘাটের প্রতি, বিশেষ করে হিল এরিয়ায় রাস্তাঘাটের প্রতি আমাদের গভর্নমেন্ট যেটা যেই নজরটি দিয়েছে সেটা সত্যি অসাধারণ। দূরের ওই পাহাড় ডেকেছে এই আকাশে, আজকে আমাদের যাত্রাপথ 3 থেকে 4 ঘন্টা আমাদের দিরাং যেতে লাগবে। তার মাঝখানে কিছু সাইট সিনও দেখাবো আপনাদেরকে। অর্কিড মিউজিয়াম। ভালুকপং হোটেল থেকে বেরিয়ে বেশ কিছুটা গিয়ে এই অর্কিড মিউজিয়ামটা পড়বে। চলুন অর্কিড মিউজিয়ামে যাই, দেখি এবং আমার মাধ্যমে আপনারাও দেখুন, আশা করি ভালো লাগবে।
এখন আমরা চলে এসেছি অর্কিড রিসার্চ সেন্টার, ভালুকপং থেকে একটুখানি 4 কিলোমিটার মতন এগিয়ে এলেই অর্কিড রিসার্চ সেন্টার। এখান দিয়ে আমরা ঢুকলাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে পার হেড। আমরা নিলাম। এখানে চারিদিকে যা দেখবেন সবই হচ্ছে অর্কিড। জানি না কি অত অত কি নাম আছে। দেখুন এটা আছে কি, বাম্বু অর্কিড। এটা হচ্ছে বাম্বু অর্কিড। বাম্বু অর্কিড কোনটা? এটা। এইগুলো হ্যাঁ। শুনুন, এখানে বলেছে ডু নট টাচ, অনলি ফর টাচ, টাচ অ্যান্ড ফিল। বুঝছেন তো? টাচ না করলে কি এটা বুঝবেন? পাহাড়ের ধারে এরকম অর্কিড দারুণ লাগে। একটু পরে আমরা যাব কামিং রিভার দেখতে। দেখুন রিভার ভিউ। এখানে দেখুন ম্যাপ দেওয়া আছে, আপনার ওইভাবে করতে পারবেন। অর্কিড জ্যাঙ্গেল, বাদিকে হচ্ছে ল্যাবরেটরি, আর একটু বাদিকে হচ্ছে গ্লাস হাউস। এটা হচ্ছে, বাহ কি দারুণ লাগছে। দেখুন রাস্তাটা, দেখুন রাস্তাটা। সেন্টার থেকে একটু হাঁটা পথেই আমরা চলে এলাম কামিং রিভারের সামনে। নদীর কি যে স্রোত, কি দারুণ লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ। রাফটিং এর মজাই আলাদা। অর্কিড সেন্টারকে বিদায় জানিয়ে আমরা আবার দিরাঙের উদ্দেশ্যে আবার বেরোলাম। দিরাঙে যাওয়ার পথে, ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে প্রথমেই পড়বে, কিছুক্ষণ আসার পরেই অর্কিড সেন্টার, তারপরেই পড়বে ওয়াটারফলস দুটো। কিন্তু বর্ষাকাল নেই তো, তাই আমরা হয়তো ওয়াটারফলস ঠিক করে পাবো না।
আপনারাও আসবেন তো অরুণাচল ভ্রমণ করতে? এখনো তো ঝলক বাকি হে বস, এখনো কিছুই শুরু হয়নি, সবে তো এইটুকু, এখনো তো আসল জায়গায় আমরা যাইনি। চলুন যাই। পাহাড়ের ওই আঁকা বাঁকা রোড সত্যি দারুণ। তাওয়াং 268 কিলোমিটার একবারও, তাহলে কি বলছেন? আজকে তাওয়াং বেরিয়ে ডাইরেক্ট খেতেও যা এসছি, সারা জীবনও ভুলবো না, এর স্মৃতি সারা জীবন মেমোরেবল হয়ে থাকে। তাওয়াং যেতে বেশিক্ষণ লাগবে না, রাত্রি 8টা বাজবে। চলুন তাহলে আজকে তাওয়াং বেরিয়ে যাই। আমাদের দেখায় বিআরওকে, বর্ডার রোড অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের জীবন ভোর প্রচেষ্টায় এত সুন্দর রাস্তা, রোজগার, মেনটেনেন্স খুবই দারুণ, যাতে সমস্যা কাউ না হয়। বলুন কেমন লাগছে? আপনারাও আসবেন তো অরুণাচল ভ্রমণ করতে? এখনো তো ঝলক বাকি হে বস, এখনো কিছুই শুরু হয়নি, সবে তো এইটুকু, এখনো তো আসল জায়গায় আমরা যাইনি। চলুন যাই। ট্রিটমেন্ট মিউজিয়াম থেকে আসার পথে চা বিস্কুটে খাওয়ার জন্য আমরা বাদিকে দাঁড়িয়ে পড়লাম একটি বিআরও অর্গানাইজ একটি ক্যাফে। সেখানে ক্যাফেতে চা বিস্কুট খেলাম এবং তার উল্টো দিকে সুন্দর একটা মনোরম দুর্গা মন্দির। সত্যি দারুণ, দেখে রাখলাম, দেখলাম গিয়ে, দারুণ লাগলো, ভালো লাগলো। পরে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, চারিদিকে সবুজ গাছপালা, যেটাই বলবে ভালোবাসায়, সত্যি দারুণ। তার মধ্যে এই মনোরম মুগ্ধ পরিবেশ, একটু একটু মেঘলা ওয়েদার, দূরের ওই আকাশের হালকা মেঘ উড়ে যাচ্ছে, তার এই দৃশ্যপট সত্যি দারুণ লাগছে দেখতে। দারুণ লাগছে, সামনেটা মেঘ উড়ে যাচ্ছে, গাছপালার মধ্যে হালকা মেঘলা, কি দারুণ দেখাচ্ছে। এবার দেখুন সামনে আস্তে রাস্তাটা এরকম ফগি হয়ে গেল, মনে হচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না। এ এক নতুন অভিজ্ঞতা সঞ্চার হলাম। মেঘের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেই মেঘটা আমরা দূরে দেখছিলাম, সেই মেঘটাই এখন কাছে চলে এসছে, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা চলছি।
এই সুন্দর ফগি রাস্তার মধ্যে দিয়ে দারুণ লাগছে, যেতে হয়তো একটু টাইম। কি হলো? কেমন লাগছে? লাইক আমাদের এই তিনটে অডিও কনফিডেন্স খুব দরকার। আমাদের অডিও সামান্য প্রবলেমের জন্য আমার কিছুটা অডিও আসেনি, তার জন্য দুঃখিত। আশা করি পরের বার এই ভুলটি শুধরে নেব, তার জন্য ক্ষমা প্রার্থী। কন্টিনিউ ধরে এরকম যদি ফগি রাস্তা হয়, তাও একটু ফগ দেখুন ক্লিয়ার হয়েছে একটু। আবার একটা বাঁক ঘুরবো, আবার ফগ। এই দেখুন, কি বললাম? হ্যাঁ, রাস্তা দারুণ রাস্তা। এইরকম রাস্তা সত্যি সুন্দর। মেঘের মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি। আমরা কিন্তু তাহলে মেঘটাও ছুঁয়ে ফেললাম। আপনারাও আসুন, উপভোগ করুন, দেখে যান। যদি কেউ দুজনে আসে আর যদি বাইক চালাতে পারেন, তাহলে বলবো বাইক নিয়ে আসুন, আলাদা মজা পাবেন। চিপ অ্যান্ড বেস্ট ট্যুরও হবে, প্লাস এক্সপিরিয়েন্সটাও দারুণ হবে। গাড়িতে এলে তো আলাদা মজা আছেই, কিন্তু টু হুইলারে এলে সত্যি আলাদা মজা। দেখুন, টানেলের মধ্যে দিয়ে আছি, টানেল। হালকা লাইট, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না টানেলের মধ্যে। এখন এদিকে টানেল, কিচ্ছু বুঝতে পারছি না, শুধু রাস্তা। লাইট দেখে দেখে ওপরে রাস্তা আছে, আমরা ওপরে লাইট দেখে 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 আমরা সামনের দিকে এগাচ্ছি। টানেলের ডেসক্রিপশনটা আমি পরে বলে দিয়েছি জেনে। এখন এই মুহূর্তে টানেলটা অনেকটাই লম্বা। কিছু বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না, আমার ক্যামেরাতে আসবে না, কাউরই আসবে না। এই এতটাই গভীর ক্যামেরা, গভীর টানেল, আর এতটাই ফগি রোড। দেখুন না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, সামনে পুরো সাদা। এই দেখুন, বেরোলাম। এবার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এই দিয়ে মেঘটা উঠছে, আবার সামনে আবার ফগি আছে, দেখতে পেয়েছি। কি দারুণ লাগছে, ভাবুন না, মেঘ মাথার উপর দিয়ে সত্যি কাশ্মীরের পরে এটি হচ্ছে আরেকটি অনবদ্য স্থান, যা জন্ম জন্মান্তর মনে থাকবে।
অসাধারণ অসাধারণ দৃশ্যপট। কাশ্মীরের পরে এটি আরেকটি অনবদ্য স্থান। কাশ্মীর যদি ভূস্বর্গ হয়, এটিও কিন্তু ভূস্বর্গের থেকে কম না। এখানে আসলে আপনারও প্রাণটা মনটা সবকিছু জুড়িয়ে যাবে। দারুণ রাস্তাঘাট যেরকম, ওয়েদার যেরকম, সব কিছুতেই এটা নাম্বার ওয়ান টপ ক্লাস হয়েছে। দারুণ দারুণ। আমাদের এই ধারিত্রী যে কত সুন্দর বৈচিত্র্য, সেটা কিন্তু না এলে বোঝা যাবে না। হুট করে আমরা বাইক নিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লাম একটা মনোরম পরিবেশের একটা জায়গা দেখতে। দেখুন, আমার ঠিক পেছনেই এই যে ধারিত্রীর যে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া, এই যে সুন্দর যে পেছনের যে পরিবেশ, না এলে কিন্তু সত্যি অসাধারণ। আবার দেখুন, আমার চলাফেরার পথে আবার রোদ বৃষ্টি সব কিছু চলবে, কি দারুণ না? না দেখলে কিন্তু বোঝা যাবে না এই ধারিত্রীর বৈচিত্র্য সত্যি অসাধারণ। আমরা প্রায় এখন 7,000 ফিট উপরে আছি। টেম্পারেচার নর্মাল টেম্পারেচার, হালকা ঠান্ডা। টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 12 এরকম হবে এই মুহূর্তে, যা আমার লাস্ট আমি মোবাইলে দেখলাম টেম্পারেচার। একটা অনামি জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ফটো শট ভিডিও নিলাম। সেগুলো নিশ্চয়ই আমার ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব, দেখতে পাবেন। দেখুন, এনি টাইম ইজ সেফটি টাইম। দেখুন আমার বাঁদিকের ভিউটা দেখুন, দেখুন কি দারুণ। কেমন লাগছে শুধু বলুন। এটা হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া। আমরা যখন ঢুকছিলাম তখনই লেখা ছিল এটি শুটিং স্টোনের কাশান। দেখুন, পাহাড়গুলো দেখে কি ভয় লাগছে না? একদম হালকা হালকা পাহাড়। দেখুন, দিরাং 47 কিলোমিটার। টেম্পারেচার আবার চেঞ্জ হয়ে গেল, ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেল। দারুণ। আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখুন, দেখুন সূর্যের আলোতে পাল্টে গেছে কালার। একটা জিনিস খেয়াল করছে, আমরা সে লাস্ট পেট্রোল ভরেছি, তারপর তো প্রায় 100 কিলোমিটার আমাদের জার্নি হয়ে গেল পরে। দেখুন, তাওয়াং 150 কিলোমিটার, আমাদের এখনও প্রায় 100 কিলোমিটার পর জার্নি হয়ে গেল, এখন পেট্রোল পাম্প পেলাম না। অবশ্যই এখানে সেলফ ড্রিভেন কার অথবা বাইক, টু হুইলার যারা নিয়ে আসবেন, এটুকু কি সবসময় সাফিসিয়েন্ট ফুল ট্যাঙ্ক করেই আসবেন। অবশ্যই যদি কোনো পাম্প পড়ে
মাঝখানে অবশ্যই ট্যাঙ্ক ফিল আপ করে নেবেন, কারণ আপনি জানেন না সামনে নেক্সট পাম্প কতটা হবে, আদৌ সেই পাম্পটা ওয়ার্কিং কন্ডিশন আছে কিনা। কারণ আমরা আসার পথে অনেক পাম্পই দেখেছিলাম যে বন্ধ হয়ে গেছে, ওয়ার্কিং কন্ডিশন নেই, ভেঙে গেছে, ধস নেমে যাই হোক বন্ধ হয়ে গেছে। এই জন্য অবশ্যই এনশিওর করে আসবেন আপনার ফুয়েল ট্যাঙ্ক সাফিসিয়েন্ট, তারপরে আসবেন। নইলে কিন্তু আপনি আমি যে কোনো কখনো কেউ এই সতর্কতা না নিলে সমস্যায় পড়ে যাব। প্রচুর হাওয়া দিচ্ছে, জানি না হাওয়ার মধ্যে আমার ভয়েস আপনাদের কাছে কতটা ক্লিয়ার লাগছে। চেষ্টা করছি আপনাদের সামনে আমার কষ্ট করে একটু সাধ্যের মতন যতটা উপস্থাপনা করা যায় আমি করছি। অবশ্যই আমার এই কষ্টের জন্য অবশ্যই একটি লাইক, একটি শেয়ারে, সাবস্ক্রিপশন আশা করব আপনাদের কাছে। কি করবে? সে আমরা হোটেল খুঁজে একটি হোটেলের সামনে পৌঁছালাম। হোটেল সম্বন্ধে আমার আলাদা আমরা যে ভিডিও হোটেলটাতে আছি, আমি সেই হোটেলের লিঙ্ক বাইরের ডেসক্রিপশনে ছবিটা দিয়ে দেবো। আপনাদের দেখাচ্ছি। চলুন আবার দেখা হবে কালকে আমার তাওয়াং যাওয়ার পথে। চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ হোটেলের করছি। নাম্বারও ভালো লাগলে দেওয়া অবশ্যই আছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার ও সাবস্ক্রিপশন আমার কাছে ইন্সপিরেশন, যাতে আরো ভালো ভালো ভিডিও ভবিষ্যতে আরো আনতে পারি। চলুন বাই। দরকার হলে আপনারা কল করে আসবেন।